আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুগণ, আসলে আমরা সাহাবীদের, নবীজিদের ইতিহাসগুলো শুনেছিলাম, আমাদের জীবনগুলো সুন্দর করে গড়ার আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। একবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট কিছু গোশত হাদিয়া আসলো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশত খুব ভালোবাসতেন। সুতরাং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাকরানীকে বললেন, এই গোশতগুলো তাকে উঠিয়ে রেখে দাও, হয়তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবেন। চাকরানী গোশত টুকরাগুলো তাকে উঠিয়ে রেখে দিল। এমন সময় এক ফকির দরজায় এসে আওয়াজ দিল, আল্লাহর নামে কিছু পাঠিয়ে দিন, আল্লাহ বরকত দান করুক করুক ঘর থেকে উত্তর দেওয়া হলো, আল্লাহ তোমাকেও বরকত দিক। এই শব্দ মধ্যে ইঙ্গিত রয়েছে যে দেওয়ার মতো কোনো বস্তু নেই। জবাব শুনে সেই ভিক্ষুক চলে গেলেন। এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসলেন। এসে বলে, হে উম্মে সালমা, তোমার নিকট খাবার কোনো কিছু আছে কি? তিনি উত্তর দিলেন, হ্যাঁ আছে। আর চাকরানীকে বললেন, যাও ওনার জন্য গোশত নিয়ে আসো। সে গোশত আনতে গিয়ে দেখতে পেল যে এখানে গোশত নাম গন্ধও নেই, শুধু এক টুকরা সাদা পাথর আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা শুনে বললেন, তোমাদের যেহেতু ভিক্ষুককে গোশত দাওনি, তাই গোশতর পাথর রূপান্তরিত হয়ে গেছে। তা চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা নামে ভিক্ষুককে না দেওয়ার কারণে এই অমঙ্গল হলে যে গোশত রূপ পরিবর্তন হয়ে পাথরের টুকরা রূপান্তরিত হলো। যে ব্যক্তি বাহানা করে ভিক্ষুককে না দিয়ে নিজে ভক্ষণ করে, সে প্রকৃত পক্ষে পাথরের টুকরা ভক্ষণ করে, যার পরিণতি তার অন্তরে কঠিন ও শত্রু হতে থাকে। যেহেতু হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারগণের প্রতি আল্লাহ তাআলার অন্তরে মেহেরবানি ও দয়াবান, ও তাই গোশতরূপ বাহ্যিক দৃষ্টি পরিবর্তন করে দিয়েছে, যেন তারা ভক্ষণ থেকে রক্ষা পায়। এই জন্য আসেন সকল মুসলমান ভাইদেরকে বলবো, কেউ যদি আল্লাহ তাআলার নামে হাত পাতে আপনার কাছে যতটুকু সামর্থ্য কুলে, সাধ্য কুলে, তাকে কিছুটা হলো দান করেন। আর যদি না থাকে, তাকে সুন্দরভাবে বুঝিয়ে বিদায় করে দেন। ঠিক ভিক্ষুকদেরকে কষ্ট দেওয়াটা ঠিক নেই এবং দিবনও না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই হাদিস থেকে কিছু আমল করা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।